মাঝখানে যে ভ্যাকিউমটা হয়েছে বা যে স্পেসটা তৈরি হয়েছে এবং যেই পাইপলাইনটা নষ্ট হয়েছে, এটা আমরা চেষ্টা করব যাতে আগামী ৩-৪ বছরের মধ্যে এটা আমরা পূরণ করতে পারি। এবং এখানে আমি সবসময় একটা বলে থাকি, সবার আগে ক্রিকেট এবং দেশ, তারপরে আমরা বাকি সবাই যারা আছি। দেশের ক্রিকেটের পাইপলাইনে তৈরি হওয়া শূন্যতা দূর করে সেটাকে শক্তিশালী করা প্রসঙ্গে শনিবার বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এভাবেই জানাচ্ছিলেন নিজের ভাবনা। বিসিবির মতো বড় প্রতিষ্ঠানে কাজ করলে সমালোচনা হবেই, সেটাও মানছেন তিনি। তবে সেক্ষেত্রে দেশের ক্রিকেটে গণমাধ্যমের দায়িত্ব কেমন হওয়া উচিত খানিক বাদে খোলাসা করেন সে বিষয়টাও। ভালো কাজগুলো নিচে পড়ে যায় অন্যদের আউটার মানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে। তো আমরা চেষ্টা করব, দুটোই করব, ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা হবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে। সো আমরা চেষ্টা করবো, আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিকজ আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং মানে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে। পতিত সরকারের নেতাকর্মীদের সঙ্গে তার সম্পর্ক আছে কিনা প্রশ্নে দিয়েছেন সবার জবাব, পরিষ্কার করেছেন নিজের অবস্থান। আর ফ্যাসিস্টিজমকে এটি কিন্তু এটা মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো, কিন্তু এটাতে আমি দীর্ঘ আলোচনা করতে চাই। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ফ্যাসিস্ট রিজিমের সাথে যদি সম্পর্ক থাকতো, আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে বিরাজ করছে উত্তেজনাকর পরিস্থিতি, যার উত্তাপ লেগেছে বাংলাদেশের গায়েও। আগস্টে ভারতীয় দল বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে বিসিবি বস এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন। আসলে ভারত এই মুহূর্তে আমাদের ওরকম করে কিছু জানায়নি। একটা পত্রিকার নিউজ আমি যেটা আপনি কথা বললেন শুনেছি, বাট ওরা কিন্তু পুরো ট্যুর কনফার্ম করেছে এবং আইটেনারি তৈরি হয়ে গেছে। আসলে আপনি সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এই মুহূর্তে পুরো ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না। রান আহমেদ, একাত্তর।